হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা থেকে বাইরে থাকাকালীন সময় দেখেছি যে হোলি বা অন্য ফেস্টিভ্যালের সময় বাড়ির মহিলারা নিজেরাই নিজেদের বাড়ির মিষ্টি তৈরি করতো, আর তার মধ্যে হোলির একটা প্রধান মিষ্টি ছিল হচ্ছে গুজিয়া। এই মিষ্টিগুলো অনেকটা বাঙালিদের ক্ষীর পুলির মতো, তবে পুরের জায়গায় থাকে ক্ষীরের সাথে অনেক ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ট্র্যাডিশনাল গুজিয়াটা কিভাবে বানাতে হবে। পুলিটার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন নুন, আর এর সাথে আমি ময়ান দেব ঘিয়ের। ঘিটা আমি নিয়েছি 1/4 কাপ, মানে 1/4 কাপ ঘি নিয়েছি। ঘিটা আমি মেল্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি ক্রিস্পি হবে। আপনারা অনেকেই জানেন যে ট্র্যাডিশনাল মিষ্টিগুলো কিন্তু ঘি দিয়েই তৈরি হতো আগে। যাই হোক, ময়ানটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না একটা ক্রামলি টেক্সচার হয়, যেমনি একটু ব্রেড ক্রামসের মতন টেক্সচার হবে। আর যখন আপনারা দেখবেন যে এটা মুঠো করে ধরলে একটা মুঠি বেঁধে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়ানটা একদম ঠিক মতো পারফেক্টলি হয়েছে। গুজিয়ার ফিলিংটার জন্য লাগবে খোয়া ক্ষীর, আর আমি সেটা বাড়িতেই বানিয়ে নিয়েছি দুধটা একটু ঘন করে। আপনারা অবশ্যই দোকান থেকে কেনা খোয়া ক্ষীর এটার মধ্যে ইউজ করতে পারেন। এবারে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না একটা সেমি সফট ডো ফর্ম করছে। এটা খুব একটা টাইট ডো হবে না, আবার খুব নরমও হবে না, যেমন রুটির আটা আমরা মাখি সেরকমও হবে না। এটা একটা সেমি সফট ডো হবে। মেখে নেওয়ার পরে ময়দাটাকে কভার করে 20 মিনিট মতন রেখে দিতে হবে, ততক্ষণ আমরা ফিলিংটা বানিয়ে নেব। গুজিয়ার এই ফিলিংটার জন্য কিন্তু শুধু ক্ষীর দিয়েও করা যায় বা সুজি দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে সুজি আর ক্ষীর দুটো দিয়েই আমি ফিলিংটা করব। এর জন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন ঘি গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সুজি। সুজিটাকে ভাজতে হবে লো টু মিডিয়াম হিটের ওপর। একটা হালকা রং আসলে পরে আর একটু সুগন্ধ বেরোনো অবধি আমাদের সুজিটাকে ভাজতে হবে। ট্র্যাডিশনাল গুজিয়ার মধ্যে অনেক ফ্রুটস অ্যান্ড নাটস থাকে, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আমন্ডস, কাজু, পিস্তা, কিশমিশ আর একটু পাম্পকিন সিড নিয়ে নিয়েছি ফর এক্সট্রা নিউট্রিশন। গুজিয়ার ফিলিংয়ের জন্য আরেকটা মেজর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারকেল। আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাবাউট 1/4 কাপের মতন ডেসিকেটেড নারকেল, আর তার সাথে অবশ্য আমি একটু ফ্রেশ নারকেল কোড়াও ইউজ করেছি। সমস্ত নাটসগুলো আমন্ডস, পিস্তা, কাজু আর পাম্পকিন সিডসটা ছোটো ছোটো পিসেসে আমি ক্রাশ করে নিয়েছি বা চপ করে নিয়েছি, আর এটাই আমি ফিলিংয়ের মধ্যে অ্যাড করে দিলাম প্যানে। সুজির সাথে নাটসগুলো একটু ভালোভাবে টোস্ট করতে হবে যতক্ষণ না হালকা ভাজা গন্ধ আসে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে ডেসিকেটেড কোকোনাটটাই অ্যাড করে দিলাম, আর তারই সাথে অ্যাড করে দিলাম ফ্রেশলি কোকোনাট গ্রেটেড, যেটা ফ্রেশ নারকেল কোড়াটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এই দুটো মিলিয়ে আমার মোটামুটি 1 কাপ মতন নারকেল অ্যাড করেছি। হালকা মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। গুজিয়ার ফিলিংটা একটু ড্রাই মতন হয়, আবার খুব বেশি ড্রাইও হবে না। খুব বেশি ড্রাই করলে কি হবে, খাওয়ার সময় ঝুরঝুর করে ফিলিংটা পড়ে যাওয়ার চান্স থাকে। তবে যেহেতু ফিলিংটার মধ্যে আমরা নারকেল কোড়া, ক্ষীর আর কিশমিশ দিয়েছি, যাতে একটু ময়েশ্চার থাকে আর একটু চিনির থেকেও ময়েশ্চার বেরোয়, যার জন্য ফিলিংটা খুব একটা ড্রাই হবে না। এরপর কিশমিশ আর চিনিটা অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করার সঙ্গে সঙ্গে খোয়াটা অ্যাড করে দিতে হবে। এরপর হালকা আছে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খোয়াটা একটু মেল্ট করে যায়। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ছোটো এলাচ, যেগুলোকে আমি গুঁড়ো করে অ্যাড করেছি, আর কয়েকটা বড় এলাচের দানা, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফর এক্সট্রা ফ্লেভার। পুরটা যদি একটু ড্রাই হয় তার একটা অ্যাডভান্টেজ আছে, এটাকে অনেক দিন স্টোর করে রেখে খাওয়া যাবে। কিন্তু যেহেতু আমাদের ফিলিংয়ে নারকেল কোড়া আর ক্ষীর জাতীয় জিনিস রয়েছে, এটাকে 3-4 দিন রেখে খাওয়া যেতে পারে ফ্রিজে, এরপরে আর খাওয়া যাবে না। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে হয়তো একটু চিনির দানা রয়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যখন ভাজা হবে পুলিটা, তখন কিন্তু চিনিটা ভেতরে মেল্ট করে যাবে আর একটা ভীষণ আলাদা টেস্ট আসবে। আপনারা পুরের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, যে মুঠো করলে একটা মুঠো বেঁধে যাচ্ছে, এটাই আমাদের দরকার। পুলির ডোটা রেস্টে রেখেছিলাম 20 মিনিট। এখন এটাকে একটু হাতে দিয়ে ঠেসে নিচ্ছি যাতে একটু মুলাম হয়ে যায়। এর থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো গোল গোল করে বেলে নিতে হবে, যেমন আমরা লুচি বেলি সেরকম লেচিগুলোকে বেলে নিতে হবে একটু ময়দা বা একটু চালের গুঁড়োর সাহায্যে।
লেচিগুলো খুব পাতলা বেললে চলবে না, আবার খুব মোটা বেললেও চলবে না, একটা মিডিয়াম থিকনেসের লেচি বেলে নিতে হবে। গুজিয়াগুলো বানানোর জন্য আমি একটা প্লাস্টিক মোল্ড কিনে নিয়েছি, যেটা মার্কেটে ইজিলি পাওয়া যায়। এটা দিয়েই আমি আজকে গুজিয়াগুলো বানাবো, তবে হাতে করেও গুজিয়াগুলো ফোল্ড করে বানানো যায়। এটা দিয়ে বানানো খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমি আজকে এই অপশনটা চুজ করেছি। প্রথমে মোল্ডটা একটা চালের গুঁড়ো দিয়ে বা ময়দা দিয়ে একটু কোট করে নিতে হবে। এটা করলে তাড়াতাড়ি মোল্ড থেকে গুজিয়াগুলো বেরিয়ে আসবে আর কোনো অসুবিধা হবে না। মোল্ড ইউজ করলে এটা খেয়াল রাখবেন যে লেচিগুলো যেন মোল্ডটাকে পুরো কভার করে। লেচিগুলোর মধ্যে ভালো করে ফিলিং ঠেসে ভরবেন, দুদিকটাই ভালো করে ইকুয়ালি ভরবেন। এতে একটা সুবিধা হবে যে ভাজার সময় একদিক উল্টাতে গেলে অনেক সময় কি হয়, পাল্টানো যায় না, ঘুরে আবার সেম পজিশনে এসে যায়। এটা যদি আপনারা ভালো করে ফিলিংটা ভরে দেন তাহলে এই প্রবলেমটা হবে না, খুব ভালোভাবে পুরটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে আর ভাজার সময়ও এই অসুবিধাটা ফেস করতে হবে না। ময়দা বা চালের গুঁড়ো মাখানোর জন্য যেটা হলো যে আমাদের গুজিয়াটা খুব ইজিলি আর পারফেক্টলি মোল্ড থেকে বেরিয়ে আসলো। আপনাদের আজকের রেসিপি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। 2 কাপ ময়দা দিয়ে আমার 5-6টা মতন গুজিয়া রেডি হয়ে গেছে। এবার একটা চিনির রস তৈরি করব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। চিনির রসটা ঘন করতে হবে না, জাস্ট চিনিটা মেল্ট করে নিলেই আমরা গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। চিনির রসটা কোনো তারের কনসিস্টেন্সি করতে হবে না। চিনি শিরাটার মধ্যে আমি কিছু স্যাফরন বা জাফরান অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিলাম 1/4 লেবুর রস, যাতে কি চিনিটা ক্রিস্টালাইজ না হয় বেশিক্ষণ রাখলে পরেও। এবার গুজিয়াগুলো এক এক করে ভেজে নেব। এর জন্য আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। প্রথমেই তেলটা কিন্তু রাখতে হবে লো টু মিডিয়াম হিটে। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি ভাজার জন্য, আপনারা ইচ্ছে করলে ঘিও ভাজতে পারেন, কেননা ট্র্যাডিশনালি সব মিষ্টি, আমাদের ইন্ডিয়ান মিষ্টিগুলো কিন্তু ঘিতেই ভাজা হতো আর তার জন্য একটা আলাদা টেস্টও আসে। তো রিফাইন্ড অয়েলটা মিডিয়াম হটে রেখে আমাদের গুজিয়াগুলো অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভাজতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করে ভাজলে হবে না, না হলে ভেতর অবধি ফ্রাইড হবে না, লেয়ার্সগুলো ভেতরটা কাঁচা রয়ে যাবে আর তখন ক্রিস্পিও হবে না আর খেতেও ভালো হবে না। গুজিয়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, একটা লালচে আভা ধরেছে। এবার তেলের থেকে তুলে আমি এগুলোকে চিনির রসে ডুবিয়ে দেবো। চিনির রসে ডুবিয়ে বেশিক্ষণ রাখবো না, কেননা এটা আমি ভেতরে অবধি রস ঢোকানোর আমার প্রয়োজন নেই, জাস্ট ওপরের কোটিংটা চিনির রসে কোট হলেই আমাদের হয়ে যাবে। যার জন্য 2-3 মিনিট রেখে আমি চিনির রস থেকে গুজিয়াগুলো তুলে রেখে দেবো একটা প্লেটে। আমার এই টেকনিক ফলো করে আপনারা যদি গুজিয়াগুলো বাড়িতে বানান তাহলে অবশ্যই উপর দিয়ে ক্রিস্পি হবে আর ভেতরে ফিলিংটা তো বলারই না, প্রচণ্ড টেস্টি হয়। বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদের খাওয়ান, হোলিতে দোলে আপনারা আত্মীয়রা আসলে তাদেরকে খাওয়ান, তারা খুবই খুশি হবে। একটু আগে ভাগে বানিয়ে রাখলে গুজিয়াগুলো 3-4 দিন অনায়াসে স্টোর করতে পারেন বাইরে, আর তারপরে আপনারা ফ্রিজেও স্টোর করতে পারেন। আর যদি খুব শুকনো মিক্সচারটা হয়, ভেতরে ফিলিংটা যদি শুকনো করেন তাহলে অনেক দিন ধরেই আপনারা এটা স্টোর করতে পারবেন। আপনাদের সবাইকে দোলে শুভকামনা এবং হোলির বেস্ট উইশেস জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি হোলি টু অল অফ ইউ।